আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি অলরেডি দেখে বুঝে গিয়েছেন। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কত ইজিলি সুন্দর করে পোয়া পিঠা বানানো যায় এবং কতগুলি পোয়া পিঠা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যতটাই সুন্দর ততটাই ক্রিস্পি হয়েছে, মানে হচ্ছে সফটের মধ্যে ক্রিস্পি, যেটা সবাই খেতে পারবে, বাচ্চারা থেকে বড়রা। তো ফার্স্টের দিকে আমি ভেঙে একটু খেয়ে দেখাচ্ছি, দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে এবং সফটও হয়েছে। তো ওভারঅল মিলে পারফেক্ট হয়েছে। জাস্ট ময়দা দিয়ে এত মজার পোয়া পিঠা। তো কী লেগেছে এই পোয়া পিঠা বানাতে আমি একটু শেয়ার করে নিচ্ছি। ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিয়েছি, মানে মিক্সিং বোল, যেখানে আমি মিক্স করে নিব। তো যেহেতু আজকের পোয়া পিঠা আমি ডিম ব্যবহার করব, তাই একটা রুম টেম্পারেচারের মতো ডিম নিয়ে নিয়েছি। যে কোনো ডিম নিলেই হয়ে যাবে, হাঁসের অথবা মুরগির। আমি মুরগির ডিম নিয়ে নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিয়েছি। আমার আঙুলের 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিয়েছি, যেটাকে খাবারের সোডা বলা হয়। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো গুড়, মানে খেজুরের ছোলা গুড়। যার কারণে আমি ময়দাটা আগে নিয়ে নিইনি, ছোলা গুড় দিয়ে যেহেতু বানাতে যাচ্ছি, তাই আমি ফার্স্টে এই মিক্সিং বলে এগুলো নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণের মতো সুগার নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণের মতো নিয়ে নিয়েছি গুয়া মসুরি। এই গুয়া মসুরির স্মেলটা ভালো লাগে তাই নিয়ে নিয়েছি। পোয়া পিঠায় আমার কাছে গুয়া মসুরির স্মেল ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করে নিতে পারেন। ব্যাস, এবার আমি এই ডিমের সাথে যে ঝোলা ঘোটা নিয়েছি ওটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি, যাতে করে সম্পূর্ণভাবে মিক্সড হয়ে যায় এবং যখন আমি ময়দাটা দিব এতে আরও সফট এবং খুবই তুলতুলে হয়। যার কারণে আমি ফার্স্টের দিকে ডিমটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা হুইস্কি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অনবরত যতক্ষণ না পর্যন্ত চিনি এবং ডিম গলে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেটা আপনারা দেখে অলরেডি বুঝতেই পারছেন। এই কাজটা প্রথমে করে নিচ্ছি এই কারণে যে পানির পরিমাণটা কতটুক হবে সেটা কিন্তু পরে দেখা যাবে, যার কারণে ঝোলা গুড়টা দিয়েই করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি, একটু উঁচু করেই নিয়েছি। ফার্স্টের দিকে হাফটুকু দিয়েছি, হাফটুকু দেওয়ার পর আবারও অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ব্যাস, এখন আমি বাকি হাফ ময়দাটুকু ঢেলে দিচ্ছি। এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে। এ পর্যায়ে আমি বুঝে নেব কতটুকু পর্যায়ে পানি লাগবে, তাই না? ফার্স্টে আমি অল্প অল্প করে পানি দিয়েছি, আমি সম্পূর্ণ পানি একবারে দিয়ে দিইনি। টোটাল আমার 1 কাপ পরিমাণের মতোই পানি লেগেছে। আপনারা কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে, তাই না? বাকিটুকু পানি এবার ঢেলে দিয়েছি। ব্যাস, এবার অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন আমি যেহেতু গুয়া মসুরও দিয়েছি তাই একটু দেখা যাচ্ছে সেটা, বাট কোনো লাম্পস নেই। ব্যাস, আমার এই পোয়া পিঠার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঠিক 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমি ময়দা দিয়ে করছি, চালের গুঁড়ো বা ময়দা বা আটা যেটা দিয়েই করি না কেন 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে করলে সেটা কিন্তু খুব ভালো হয়। আজকের ময়দার পোয়া পিঠায় আপনারা কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক এরকম কনসিস্টেন্সি হলেই বুঝে নেবেন পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়েছি। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। যেহেতু পোয়া পিঠা বানাবো আমি আজকে একটু বেশি পরিমাণেরই তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। এ পর্যায়ে আমি ফার্স্টের দিকে একটা পিঠা দিয়েছি। যেহেতু আজকে আমার ফ্রাইং প্যানটা একটু বড় এবং তেলের পরিমাণটা বেশি দিয়েছি, এখানে কিন্তু 3টা থেকে 4টা পিঠা দেওয়া যাবে। পিঠার শেপ আমি মিডিয়াম আকারে করে নিচ্ছি। আমি বেশি বড়ও করছি না, বেশি ছোটও করছি না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু সাইজ করে বানিয়ে নিচ্ছি। তো একটা পার্ট মোটামুটি পর্যায়ে হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিয়েছি। ফার্স্ট পিঠা সবসময় একটু অন্যরকম হয়। তো আজকে আমার ফার্স্ট পিঠাটা কিন্তু খুব ভালো হয়েছে, ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পিঠা। সাধারণত ফার্স্ট পিঠাগুলি একটু অন্যরকম হয়, সেকেন্ড থেকে সেই পিঠাগুলি ভালো হয়, ফুলে যায় আমার কাছে মনে হয়। তারপর আজকেরটা ভালোই হয়েছে, তাই না? এখন আমি বানাচ্ছি সেকেন্ড স্টেপ, মানে সেকেন্ড পিঠা। আর সেকেন্ড পিঠা তো ফুলে যাবে, এটা স্বাভাবিক, যেহেতু সেকেন্ডটা।
দেখতেই পাচ্ছেন অটো ফুলে গিয়েছে। এবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন হলে নামিয়ে নিব। পোয়া পিঠা যেহেতু আমি গুড় দিয়ে বানাচ্ছি, ব্রাউন কালার হলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমি এরকম প্রথম 3টা স্টেপে একটা করে বানিয়ে নিয়েছি। ব্যাস, সেকেন্ডটাও কিন্তু হয়ে গিয়েছে, সেটাও তুলে নিচ্ছি। আর কত সুন্দর কালার হয়েছে, তাই না? ব্যাস, রেখে দিলাম টিস্যুর উপরে। আর এটা হচ্ছে থার্ড পিঠা, এটাও হয়ে গিয়েছে, এটাও তুলে নিলাম। এখন যেটা আমি করব একটু দেখাচ্ছি, দেখুন কতটাই নরম। ঠান্ডা হলে কিন্তু আরও ক্রিস্পি হবে। প্রথম গরম অবস্থায় একটু সফট থাকে, তাই একটু আগে থেকে বলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একসাথে 3টা দিয়ে দিয়েছি, এটাও ভালো হয়েছে, তুলে নিলাম। এখন আমি একসাথে 4টা দিয়ে দিব। আপনাদের আবারও সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মিডিয়াম পর্যায়ে পিঠা বানাচ্ছি, তাই একসাথে 4টাও দেওয়া যায়। তো সবভাবেই কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া যায়, আপনাদের একটু আইডিয়া দিয়ে নিয়েছি। এভাবে 3টা অথবা 4টা একসাথে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হবে এবং হাতের সময়ও বেঁচে যাবে, তাই এই টিপসটা শেয়ার করে নিয়েছি। ব্যাস, এভাবে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি, টিস্যু পেপারের উপর রেখেছি বাড়তি তেলগুলো শুষে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতগুলি পিঠা হয়েছে জাস্ট 1 কাপ ময়দাতে। এভাবে বিকেলের নাস্তা অথবা আপনারা যখন তখন গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন, খুব ভালো হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। কারণ একটু তুলতুলে হয় এবং সাইডের বর্ডারগুলো ক্রিস্পি হয়। আমি পিঠাগুলো হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন, এবং আমি একটু প্রেস করছি, সফট হচ্ছে। বাট এখন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এবং বাইট করে দেখাচ্ছি যে কতটাই ক্রিস্পি এবং সফট হয়েছে, তাই না? তার মানে হচ্ছে বাচ্চারাও এবং বড়রা সবাই কিন্তু খেতে পারবে। নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এপিসোড। আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে নেবেন। অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। আশা করে নিচ্ছি সবার কাছে ভালো লাগবে। অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।